আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজাদারের ফজিলত সম্পর্কে তো আপনাদের ধারণা নাই। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানের দরজাসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, রমজানুল মোবারক মাস আসলে বড় বড় শয়তানের যে লিডারগুলো আছে, লিডারগুলাকে শিয়ল দিয়ে বেঁধে ফেলেন। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, সেই বুখারী শরীফের হাদিস, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই হাদিসের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানুল মোবারক মাসের রোজা সোয়াবের আশায় ইমানের হালতে, মানে ইমান থাকা অবস্থায় রমজানুল মোবারক মাসের রোজাগুলা রাখবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। এখন প্রশ্ন আসতে পারেন, গুনাহগুলা মাফ করবেন, কোন গুনাহ মাফ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখেন, এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, এটার মূল অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কবিরা গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্পেশালি তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন, এই ছাড়া মাফ করবেন না। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখিয়া সুদ ছাড়তে পারলো না, ঘুষ ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, তার এই রোজা রেখে যে পানাহার ত্যাগ করলো, খানা পিনা ত্যাগ করলো, পান করা ত্যাগ করলো, এই রোজার কোনো দাম নাই, এই রোজার কোনো দাম নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, কোনো দাম নাই। আপনি রোজা রাখছেন, রোজা রেখে আপনি গীবত করবেন, আপনি রোজা রাখছেন আপনি সুদ খাবেন, আপনি রোজা রাখছেন আপনি ঘুষ খাবেন, আপনি রোজা রাখছেন আপনি গীবত শেখায়েত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রোজা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। মামা আলাইনা ইল্লাল বালাগ।